দেখো তো এরকম একটা কম্বো যদি তোমার ভাইয়ের সামনে পেশ করা হয় তাহলে তার কেমন লাগবে। সিম্পল একটা বিরিয়ানি রাইস আর চিকেনের একটি কম্বো, যেটা কিনা খুব সহজ, আমি খুব সহজ পদ্ধতিতে আর কম টাইমের মধ্যে করেছি। জানি ভাইফোঁটার দিনটাতে তোমাদের প্রচুর কাজ থাকে, কিচেনে এত বেশি টাইম দিতে হবে না। ফার্স্টে আমি চালটাকে না ভিজিয়ে নেব, আধা ঘন্টার জন্য এটাকে ভিজাতে দেব। ততক্ষণে আমি চালের জন্য জলটা চাপিয়ে দিলাম। এই জলের মধ্যে কিছু গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দেবো ফ্লেভারের জন্য। জলটা ফুটতে দেবো, ততক্ষণে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। চিকেনের পিসগুলো দেখো একটু বড় বড় টাইপের। এটা কিন্তু চিকেন চাপ বলা ঠিক যায় না, কারণ চিকেন চাপের জন্য যে থাই থেকে লেগ পর্যন্ত বড় পিস দরকার সেটা আমি এখানে রাখিনি, কিন্তু পিসগুলো বড় বড়। আমি ম্যারিনেশনের জন্য মশলাটা করব, তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দেবো বিরিয়ানি মশলা। এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আরেকটা আমি মশলা করব, যার মধ্যে আমি দেব একটু টক দই। টক দইটা একটু বেশি পরিমাণে দিতে হবে, 3 টেবিল স্পুনের মতন দিয়েছি। 1 টেবিল স্পুনের মতন আমি দিয়েছি পোস্ত। তার মধ্যে দিয়ে দেব আমি একটু চার মগজ। এবার আমি পুরোটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি চিকেনের মধ্যে এই পেস্টটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দেব হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, আর সামান্য তেল দেব। তেল দিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব। চিকেন চাপের জন্য যে অথেন্টিক মশলাটাও তৈরি হয় সেটাও আমি এখানে ইউজ করছি না, কারণ ওই যে বললাম খুব কম টাইমে ইজি ওয়েতে করব, অত বেশি তামঝামের দরকার নেই। চিকেনটাকে মাখিয়ে না 1 ঘন্টার মতন রেখে দেব, যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। এদিকে আমার জল ফুটে গিয়েছিল, আমি তার মধ্যে চালটা দিয়ে দিলাম। জল ফুটে ওঠার পরই আমি চালটা দিয়ে দেব। তো চাল যতক্ষণে, ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব, যার জন্য আমি পেঁয়াজগুলোকে একদম কুচি 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 করে কেটে নিয়েছি। চালটা এদিকে দেখো আমাদের মোটামুটি 70 to 80% মতন সেদ্ধ হয়ে গেছে। মানে একটু শক্ত থাকতেই কিন্তু বিরিয়ানির রাইসটা নামিয়ে ফেলতে হয়, এরপরে কুক হয়, যার ফলে আমরা এটাকে এক্ষুনি নামিয়ে নেব। এদিকে দেখো বেরেস্তার জন্য আমার তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। বেরেস্তা ভাজার জন্য না গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে। বেশি বাড়িয়ে দিলে কিন্তু কালার চলে আসবে, ভেতরটা মুচমুচে হবে না, মানে ক্রিস্পিনেসটা হবে না। একটু টাইম লাগবে, একটু ধৈর্য ধরে বেরেস্তাটা ভাজতে হয়, তাহলে দেখবে ক্রিস্পি ভাবটা চলে আসবে। দেখো আমার এখানে কালার ধরে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা যখন একটু স্লাইট ঠান্ডা হয়ে যাবে তখন এর মুচমুচা ভাবটা আসবে। দেখো এখানে পেঁয়াজগুলো কি সুন্দর ঝুরঝুরা হয়ে গেছে। আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো কিরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। বেরেস্তাটা সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের প্রিপারেশনটা করে নেব। তার মধ্যে তেল দিয়েছি, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। এবার চিকেনগুলোকে এক এক করে দেব মশলা ছাড়া, মানে মশলাটা আমি এখন দিচ্ছি না, ফার্স্টে আগে চিকেনগুলোকে দেব। চিকেনগুলোকে এক এক করে দিয়ে না এটাকে ভালো করে এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নেব। ফার্স্টে দিয়ে একটুখানি তুমি ঢাকনা দিয়ে রেখে দেবে, একটু নিচের দিকটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করবে, তারপরে আবার এটাকে উল্টে দেবে। উল্টে দেওয়ার পরে তার পরের দিকটাও লাল হওয়ার জন্য ওয়েট করবে। একটুখানি এপিট ওপিট একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব মশলাটা। এবার মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব লো টু মিডিয়ামে। এটাকে ঢাকনা চাপা দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করতে হবে, এটার আর তেমন কোনো কাজ নেই। এটা ততক্ষণে হতে থাকুক, আমি বিরিয়ানির রাইসটার জন্য একটা মশলা প্রিপারেশন করে নেব। মশলাটার মধ্যে দেব আদা, রসুন, একটুখানি কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি বিরিয়ানি মশলা। দেখো এদিকেও আমার চিকেনের মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। যদি মিডিয়াম আছে একটু ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করা যায়, চিকেনটা খুব সুন্দর করে সেদ্ধও হয়ে যায় আর মশলা থেকে এরকম সুন্দর তেলও ছেড়ে দেবে। আমি এই অবস্থাতেই ফিনিশিং টাচ দেব, আমি একদমই জল ইউজ করিনি। আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটাই একটুখানি 3 টেবিল স্পুনের মতন দিয়ে দেব। তার মধ্যে দেব 1 চামচের মতন গোলাপ জল আর 1 চামচের মতন কেওড়ার জল। আমি এখানে জল ইউজ করিনি চিকেনটাতে, কিন্তু তোমাদের যদি গ্রেভি কিরকম দরকার পড়বে সেই অনুযায়ী কিন্তু জল ফুটিয়ে এখানে ইউজ করতে পারো।
যে যেরকম গ্রেভি চাইবে সেরকম ভাবেই নামাবে। আর আমি নামানোর আগে দেখো চিকেনটা পেঁয়াজের যে কি বেরেস্তা দিয়েছি। অসাধারণ হয়েছে, তুমি না বানালে বুঝতে পারবে না। প্লিজ একবার ট্রাই করো, মাস্ট ট্রাই। মানে বাইরে থেকে কিনেছো না ঘর থেকে আর বানিয়েছো কিচ্ছু বোঝা যাবে না। এবার বিরিয়ানি রাইসটা বানাবো, তার জন্য তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে একটু কষাবো। মশলাটার মধ্যে দেখো আমি পেঁয়াজের বেরেস্তাও ইউজ করেছি। মশলাটা একটুখানি কষে গেলে, তার থেকে তেল উঠে গেলে তার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো। জলটা ফুটলে না আমি কি করেছি, একটুখানি ছেঁকে যে ঝোলটা হয়, মানে যেটাকে আমরা ইয়াকনি বলি, সেটা আমি একটুখানি সেপারেট করে রেখেছি। আর খানিকটা কড়াইয়ের তলাতেই রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো ভাত। এবার একে একে একটু লেয়ার সাজাবো। ফার্স্টে ভাত দেব, তার মধ্যে আমি কয়েকটা আলু দিয়েছি। আলুটা একদমই অপশনাল, যদি তোমরা দিতে চাও তাহলেই দিও। আমি আলুটাকে সেদ্ধ করে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে আবার একটা ভাতের লেয়ার দিয়ে তার উপরে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। আর যে ইয়াকনিটা আমি তুলে রেখেছিলাম সেই ইয়াকনিটাও দিয়ে দেব। এরপরে আমি লাস্ট স্টেপটা করব। তারপরে দেব ভাত, ভাতের ওপরে দিয়ে দেব আলু। তার মধ্যে আমি যে জাফরানটা দুধের মধ্যে মিক্সড করে রেখেছিলাম, তার মধ্যে কেওড়ার জল আর গোলাপ জলও মিক্সড করে রেখেছিলাম, সেটাকে না একদম প্লাস ভাবে দেব। মানে পুরো ভাতের মধ্যে দেব না, তাহলে না পুরো ভাতের মধ্যে ইয়েলো ইয়েলো কালার হয়ে যাবে। তাহলে কিছুটা ইয়েলো হবে, কিছুটা ওই যে ইয়াকনিটা দিয়েছিলাম তার ফলে লাল হবে, তার ফলে কালারফুল হবে, আর কিছুটা ভাত আবার সাদাও থাকবে। সব ভাতের মধ্যে দিয়ে দিলে কিন্তু এই কালারগুলো আসবে না। তার উপর দিয়ে আমি একটুখানি ডিমও দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। ঢাকনা দিয়ে ওই যে ফাঁকটা আছে ওটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে রেখেছি। এরকম অবস্থাতে, মানে আমি একদম ডিরেক্ট গ্যাসেই বসিয়েছিলাম, এরকম অবস্থাতে মোটামুটি আধা ঘন্টা একদম লো ফ্লেমে রান্না করলেই আমাদের দেখো এরকম ঝুরঝুরা বিরিয়ানি রাইস তৈরি। তার মধ্যে আমি একটুখানি বুন্দির রায়তা বানিয়ে নিয়েছিলাম। উফ, কি যে অসাধারণ হয়েছে! মানে মাংসটার সাথে বিরিয়ানির রাইসটা একে অপরকে পুরো কমপ্লিমেন্ট করছিল। এই বিরিয়ানি রাইসটা শুধু এই রায়তা দিয়েও খেয়ে নিতে পারবে, কোনো প্রবলেম নেই।